বন্ধুরা, তোমরা কিরম আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শীতকাল তো এসেই গেল, আর শীতকাল মানে আমরা জানি মাটন, তার সাথে ঘোরা, বেড়ানো, পিকনিক। তাই আজ একটা মাটনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। চলো দেখি কি কি লাগছে এই মাটন রেসিপিটা বানাতে। চলো আমরা এই রান্নাটা শুরু করি। সবার আগে আমি একটা বড় পাত্র নিয়েছি, যার মধ্যে আমি এই মাটনটা ম্যারিনেট করব। এখানে মোটামুটি আমি 3 কিলো মাংস নিয়েছি। এবার দিচ্ছি ভালো করে মিশিয়ে প্রায় 3 ঘন্টার মতো ম্যারিনেট করতে রাখবো। এবার একটা কড়া নেব, তাতে আমি 1 কাপ মতো সর্ষের তেল দেব। এই সর্ষের তেলটা দেবার পর 2-3 সেকেন্ড গরম করতে দেবো, যাতে কাঁচা গন্ধ না আসে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুটাতে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভাজবো। ততক্ষণ ভাজবো যতক্ষণ গোল্ডেন ব্রাউন কালার না আসে। কিছুক্ষণ ভাজার পর আলুতে এখন গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, তাই কড়া থেকে এই আলুগুলোকে আমি তুলে সাইডে রেখে দেব। তুলে নিয়ে এর মধ্যে ফোড়নে আমি কিছু গোটা মশলা দিয়ে দিই। এরপরে আমি 3 থেকে 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। ভালো করে মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে 3 থেকে 4টে টমেটো বাটা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে এটা 3 কিলো মতো আছে। পেঁয়াজটা দেবার পরে আমি ভালো করে চারদিকটা নাড়িয়ে
মশলা মেশাতে শুরু করব। প্রথমে আমি এরপর আমি দিয়ে দেবো 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি আরও একবার ভালো করে নাড়িয়ে নেবার পর আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব। ভাজা করে রাখা আলুগুলোকে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রান্না করব। আমার 3 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে, তাই আমি এই মাংসটাকে নিয়ে গ্যাসে লো ফ্লেমে বসিয়ে দেবো ঢাকা দিয়ে। দশ থেকে 15 মিনিট হয়ে গেছে, তাই আমি কড়ার চাপাটা খুলে একটু নাড়াচাড়া করে এই পেঁয়াজ আর আলুটাকে নিয়ে মাংসর মধ্যে ঢেলে দেব। মাংসর মাংসটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে ঘন্টাখানেক রেখে দেবো। মাঝে মাঝে খুলে কিন্তু নাড়াতে ভুলে যেও না। আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেবো, আর মাঝে মাঝে একবার দুবার করে নাড়িয়ে নেব যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আবারও ঘন্টাখানেক বাদে ফিরে এলাম। এই পর্যায়ে আমরা দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা।
দেখা যাচ্ছে মাংসটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তাই আগে থেকে সরিয়ে রাখা সেদ্ধ করা আলু আমি মাংসর সাথে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিট কম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ও হ্যাঁ, বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে নতুন নতুন রেসিপি এলে সবার আগে নোটিফিকেশন তোমরা পাও।